রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে ইমানদারগণ পুরুষগণ, যে দলই মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিসে যাবে অথবা জিকিরের মজলিস কায়েম করবে, জিকিরের মজলিস কি করবে? কায়েম করবে। জিকিরের মজলিসে যাবে অথবা জিকিরের মজলিস আয়োজন করলো, কায়েম করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা। তখন আল্লাহ পাক ওই জিকিরের মজলিসটা যে আপনি কায়েম করলেন অথবা জিকিরের মজলিসে আপনি যে বসলেন, এই মজলিসটার দাম এত বেশি, এই মজলিসটার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদের চতুর্দিকে বেষ্টন দিয়ে ফেলেন। যেমন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা কি করেন? তার চতুর্দিকে তাদেরকে বেষ্টন দিয়ে ফেলেন। জিকিরকারী বান্দাদেরকে কি করেন? তাদেরকে বেষ্টন দিয়ে ফেলেন, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে যান। ও গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে, গাশিয়া মানে আবরণ দিয়ে ঢেকে ফেলেন। যেমন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের উপর আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যেমন চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হচ্ছে। আর যেমন সুবহানাল্লাহ। ও গাশিয়াতহুমুর রাহমা, তাদেরকে যেমন আল্লাহর রহমতের চাদর দিয়ে অথবা আল্লাহর রহমত দিয়ে তাদেরকে কি করেন? আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়। এরপর ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের উপর আল্লাহর কি আল্লাহ পাকের অসংখ্য রহমত তাদের উপরে কি হতে থাকে? অবতীর্ণ হতে থাকে, নাজিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের সাথে তাদের সুখ্যাতির বিষয়ে, অর্থাৎ বলছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে ওই ফেরেশতা কিছু ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারে ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। যেমন সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে যদি আল্লাহ আলোচনা করেন, কি করেন? আপনার দাম কম না বেশি? হ্যাঁ, সকলে বলেন কম না বেশি? আপনার নাম যদি সমাজের একজন দামি মানুষ নেয়, যে উনি আমার নাম নিছেন, কি জানি কি ব্যাপারে জানি নামটা নিছেন, এই নামটা নিলেই আমরা মনে করি যে আমার দাম, আমার মর্যাদা বেড়ে গেছে, আমার সম্মান বেড়ে গেছে। আর স্বয়ং আল্লাহ পাক, যিনি তামাম কুল কায়নাতের মালিক, যিনি স্রষ্টা, ওই আল্লাহ পাক বলেন ফী মান ইনদাহু ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ তার ব্যাপারে আলোচনা করেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ তার ব্যাপারে কি করেন? আলোচনা করেন। তার দাম, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায়, সে তো দামি হয়ে যায়। তার ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করেন। তার আলোচনা মানে কি? তার উপর আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। আর জরুনা সুবহানাল্লাহ। তার উপর আল্লাহ রহমত কি হয়? বর্ষণ হতে থাকে। জরুনা সুবহানাল্লাহ। এই জন্য যারা অধিক পরিমাণে জিকির করে অথবা জিকিরের মজলিস কায়েম করে, কায়েম মানে কি? জিকিরের মজলিসের আয়োজন করে। জিকিরের মজলিসের কি করে? আয়োজন করলো অথবা জিকিরের মজলিসে গিয়ে বসলো, আল্লাহ তাদের দাম এত বেশি বাড়ায় দেন। ফেরেশতারা তাকে বেষ্টন দিয়ে, অন্য হাদিসের মধ্যে আছে ফেরেশতারা এমনভাবে বেষ্টন দিয়ে দাঁড়ায় যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় যায়। যেমন সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা এর শুধু তাই না, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত দিয়ে তাকে আবরণ দিয়ে ঢেকে ফেলা হয়, আল্লাহ রহমত দিয়ে তাকে ঢেকে ফেলা হয়। এরপরে আল্লাহ পাক ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত তখন বর্ষণ হতে থাকে, আল্লাহ রহমত তখন বর্ষণ হতে থাকে। যারা জিকিরের মজলিসে বসে অথবা জিকিরের মজলিস যারা কায়েম করে, আল্লাহ তাদের দাম, তাদের মর্যাদা এত বাড়ায় দেন। জরুর না সুবহানাল্লাহ।